এই প্রথমবার আমার মেয়েকে নিয়ে কোথাও দাওয়াত খেতে যাচ্ছি, আর দাওয়াতটা ছিল হচ্ছে আমার নাতনির আকিকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নাতনির আকিকা শুনতেই মনে হয় আমরা অনেক বেশি বুড়ো হয়ে গিয়েছি, তাই না? আসলে নাতনি বলতে আমার বড় যার মেয়ের ঘরের নাতনি, তো সুবাদে তো আমাদেরও নাতনি হয়। তো আমরা এখন সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো আমাদের অঞ্চলের প্রথা অনুযায়ী বাচ্চাদের নাম রাখার অনুষ্ঠান বা আকিকার অনুষ্ঠানে নানা বাড়ি থেকে যাওয়ার সময় পান মিষ্টি তার সাথে কলা আর ঝালনাড়ু নেওয়া হয়। তো ঝালনাড়ু আসলে নামে যেই ঝালনাড়ু, কিন্তু খেতে কিন্তু এটা মিষ্টি হয়। আপনারা কে কে চিনেন এই ঝালনাড়ুটা? আগেকার দিনে এই ঝালনাড়ুটা কিন্তু ঢেকিতে বানানো হতো, সেটা কিন্তু ভীষণ মজার ছিল। এখন তো আর ঢেকির প্রচলন নেই, আর ঢেকিতে তৈরি করাটা কিন্তু অনেকটা কষ্টের। তো যাই হোক, এখন হচ্ছে বাজার থেকে আনা হয়েছে, বাজারে প্যাকেট করা এই ঝালনাড়ুটা পাওয়া যায়। ঢেকিতে যেটা তৈরি করা হতো সেটা কিন্তু ভীষণ মজার ছিল, ছোটোবেলায় আমরাও খেয়েছিলাম। আর এই তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আমাদের সিএনজিও এসে গেছে, আমরা এখন সবাই যাব। এদিকে আমার ছোট্ট বেবিটা ওর বাবার কোলে বাবার সাথে কিছু গল্পগুজব করছে, বাবা মেয়ের সুন্দর কিছু মুহূর্ত, তো সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর আমরা চলে এলাম এই তো আমাদের গন্তব্যে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, এই বাড়িটা খুব বেশি দূরে না, তো অল্প কিছু সময়ের মধ্যেই আমরা চলে এলাম। আসলে আমরা আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, আর এসেই বসে পড়লাম খাওয়াতে। এদিকে ক্ষুধায় তো পেটটা চোচো করছে, আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই বসে পড়লাম। আর মেয়েদের কাজ বুঝেন তো, যে আমরা সাজুগুজু করতে কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলি, আর সাজুগুজু করাটাও কিন্তু অনেকটা কষ্টের কাজ। তো আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে এরপর একটু ঘুরোঘুরি করব। আসলে শীতকালের দিন, খুব বেশি বেলা কিন্তু বড় না, বেলাটা ছোট, তো সেই বেলার মধ্যে হচ্ছে আমরা সব কিছু কাভার করে যাব। তো একটু ঘোরাফেরায় সময় দিলাম। তো পুরো বাড়িটা হচ্ছে আমরা ঘুরে দেখলাম। এই বাড়িটা হচ্ছে নতুন করে করা হয়েছে, তো বাড়িটা বেশ ভালো লেগেছে। আর সবচাইতে যেটা বেশি ভালো লেগেছে এটা হচ্ছে তাদের ছাদটা, ছাদে কিন্তু ঘোরাঘুরির জন্য বেশ সুন্দর করে জায়গা করে দিয়েছে, বা বসার একটা জায়গা। খুব ভালো লেগেছে, আমরা খুব ভালো একটা সময় কাটালাম। আসলে এরকম কোনো অনুষ্ঠান হলে পরিবারের সবাই মিলে যেতে কিন্তু ভালোই লাগে, আর দেখা যায় কি আত্মীয় স্বজন সবাই এক জায়গায় হয়, তখন কিন্তু ভালোই লাগে। কিন্তু দেখা যায় কি আমরা বিভিন্ন ঝামেলার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে এসব অনুষ্ঠানে সবাই অ্যাটেন্ড হতে পারি না। তবে আমার মনে হয় যে সকল অনুষ্ঠানে আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়, সে সকল অনুষ্ঠানে কিন্তু একটু সময় নিয়ে হলেও বা সব কিছু ম্যানেজ করে হলেও যাওয়া উচিত। এতে করে কিন্তু আত্মীয় স্বজনের সম্পর্কটাও ভালো থাকে, আর মানসিকতার পরিবর্তন তো ঘটেই। তো সব মিলিয়ে কিন্তু বেড়াতে যাওয়ার কারণে ভালোই লাগলো। তো আমরা মায়েরা কিন্তু ছোট বাচ্চাদের যাদের আছে তারা কিন্তু খুব সহজে ঘর থেকে বের হতে চায় না বা ঝামেলা মনে হয়, তবে বাচ্চাকে নিয়ে বের হলেও কিন্তু সময়টা ভালো কাটে, আর মায়েদের যে একটা বোরিংনেস সেটাও কিন্তু কেটে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো লাগলো। আজকের মতো তাহলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।